মাত্র ৩ দিন একসাথে থাকার পরেই মাই এবং তানু একটি নতুন এবং উন্নত অনুবাদ তৈরি করতে সক্ষম হয়েছিলেন। এখন সম্প্রদায়ের সাথে খসড়াটি ভাগ করে যাচাই করার সময় এসেছিল। এটি পরীক্ষা করবে যে পরিবর্তনগুলি আরও ভালো অনুবাদে সাহায্য করছে কিনা। দলের অগ্রগতি নিয়ে তাদের উৎসাহ ধীরে ধীরে উদ্বেগে পরিণত হতে শুরু করল যখন তারা এটি সম্প্রদায়ের সাথে ভাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। যদিও তারা বিশ্বাস করতেন যে অনুবাদটি ভালো হয়েছিল, কিন্তু অন্যরা কি বলবেন? অন্যরা কি এটি বুঝতে পারবেন? তারা কি এটি পছন্দ করবেন? মানুষ কি এটা ব্যবহার করবে? অন্যদেরও কি মনে হবে যে এটা আমাদের মতোই শোনাচ্ছে? মাই দলকে মনে করিয়ে দিয়েছিলেন যে এই খসড়াটি একটি শক্তিশালী অনুবাদের দিকে অনেক পদক্ষেপের মধ্যে প্রথম। এটি ভাগ করে নেওয়া তাদের বিনয়ের সাথে পরামর্শ এবং পরিমার্জনা গ্রহণ করার সুযোগ দেয় এবং শেষ পর্যন্ত তাদের কাজের মান আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তানুরা প্রত্যেকে নতুন অনুবাদটি তাদের ডিভাইসে কপি করলেন যাতে তারা তাদের কাজ ভাগ করা শুরু করতে পারেন। গির্জা এবং সম্প্রদায়ের বন্ধু ও প্রতিবেশীর সাথে নতুন অনুবাদটি ভাগ করে নেওয়ার জন্য বের হওয়ার আগে মাইদের একজন যিশুর বিষয়ে একটি গল্প বলেছিলেন। তিনি তাঁর অনুসারীদের জোড়ায় জোড়ায় পাঠিয়েছিলেন ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করতে। শিষ্যদের ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা ছিল সামান্যই, তবু তাদের আজ্ঞাকারিতা এক শক্তিশালী প্রভাব ফেলেছিল। এটি তানুদলকে উৎসাহিত করল, যারা মনে করল যে তারা এই উদাহরণ অনুসরণ করতে পারবে। তানুদলের কিছু সদস্য গির্জা, প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিতেন। অন্যরা যেসব শিশুদের যত্ন নিতেন তাদের সাথে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, এবং আরও কিছু লোক বন্ধুদের একত্রিত করে শোনার এবং মতামত দেওয়ার পরিকল্পনা করেছিল। অনুবাদটির আরও উন্নতি প্রয়োজন কিনা তা জানতে আমাদের কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা উচিত? আমাদের লক্ষ্য হল মানসম্মত অনুবাদ যা বিশ্বাসযোগ্য, সহজবোধ্য, উপযুক্ত এবং আপনার লোকদের কাছে শ্রুতিমধুর। এটি পরীক্ষা করার একটি ভালো উপায় হল আপনি তাদের সাথে অনুচ্ছেদটি ভাগ করার পর শ্রোতাদের সেটি পুনরায় বলতে বলা। ভুল বোঝাবুঝির জন্য সতর্কভাবে শুনুন। তারা যা যা বাদ দিয়েছেন এবং অনুবাদ থেকে ভিন্ন যে শব্দগুলি তারা ব্যবহার করেছেন সেগুলি নোট করুন। তারপর আপনি যা শুনেছেন তা দলকে জানান, যাতে অনুবাদটি আরও ভালো করে তোলা যায়। সেদিন পরে দলটি সন্ধ্যায় খাবারের জন্য মায়ের সাথে একত্রিত হয়েছিল এবং দিনের গল্প ও মতামত ভাগ করে নিয়েছিল। অনেক মানুষ নতুন অনুবাদটি পছন্দ করেছিল, তবুও কয়েকটা দিক এখনো অস্পষ্ট ছিল। দলটি প্রতিক্রিয়াগুলি বিবেচনা করে অনুভব করেছে যে তারা সব সময় কয়েকটি শব্দের সেরা রূপ ব্যবহার করেনি। তারা নির্ধারণ করতে পেরেছিলেন যে বৃহত্তর সম্প্রদায়ের পরামর্শ মতো কয়েকটি ছোট পরিবর্তন পাঠ্যটিকে আরও সহজবোধ্য এবং তাদের ভাষা ব্যবহারের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারে। মায়েরা তানুর প্রতিক্রিয়া গ্রহণ এবং অন্তর্ভুক্ত করার ইচ্ছার দ্বারা উৎসাহিত হয়েছিলেন। তারা দলকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে এবং পরামর্শগুলি যাচাই করার জন্য তাদের কাছে উপলব্ধ সংস্থানগুলি ব্যবহার করতে মনে করিয়ে দিয়েছিলেন। যে পরিবর্তনগুলি অনুবাদটিকে তানুর মানুষের কাছে আরও শ্রুতিমধুর করে তোলে, সেগুলো অবশ্যই বিশ্বস্ত অর্থ বজায় রাখতে হবে। একবার আপনি প্রতিক্রিয়া যাচাই করে নিলে দলটির উচিত সর্বশেষ অনুবাদটি প্রবীণদের কাছে উপস্থাপন করা। একসাথে আপনারা অনুবাদটি নিশ্চিত করতে পারেন। অনুবাদের উন্নতি দলটিকে উৎসাহিত করেছিল, কিন্তু পাঠ্যের অর্থের প্রতি মানুষের প্রতিক্রিয়া দেখে তারা সবচেয়ে বেশি উত্তেজিত হয়েছিল। যিশুর আবহাওয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখে কেউ কেউ বিস্মিত হয়েছিলেন এবং তারা আরও শুনতে আগ্রহী ছিলেন। একজন ব্যক্তি অনুচ্ছেদটি শুনছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে যিশুর প্রতি তাঁর বিশ্বাসের অভাব ছিল। আমি সেই শিষ্যদের মতো যারা বিশ্বাস করতে সংগ্রাম করতে হচ্ছিল। অনুবাদটি শোনার পর তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন।
এবং আগ্রহ ভরে বাপ্তিস্ম নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। সম্প্রদায়ের মধ্যে অনুবাদের প্রভাব দেখে গির্জার কয়েকজন মানুষ বুঝতে পেরেছিলেন যে এই কাজটি চালিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারা দলের জন্য নিষ্ঠার সাথে প্রার্থনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাদের কাজ সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ এবং সহায়তা পাওয়া নিশ্চিত করতে পরিকল্পনা তৈরি করতে শুরু করেছিলেন। ঈশ্বর ইতিমধ্যেই তানুর প্রার্থনার উত্তর দিচ্ছিলেন যে বাক্য তাদের গির্জাকে শক্তিশালী করবে এবং মানুষকে বিশ্বাস করাবে। তারা অনুবাদ কাজের প্রতি এবং প্রতিটি নতুন অংশ সম্পূর্ণ করার সাথে সাথেই তা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার প্রতিও তাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছিলেন। তাদের খাওয়া দাওয়া এবং আলোচনা অনেক রাত পর্যন্ত চলেছিল, কারণ মাইদের পরের দিন বাড়ি ফিরে যেতে হতো। তারা তাদের নতুন তানু বন্ধুদের যে অগ্রগতি হয়েছিল তা অব্যাহত রাখতে উৎসাহিত করেছিলেন এবং তাদের চলমান সহায়তা প্রদান করেছিলেন। কাজটি খোলাখুলিভাবে করার মাধ্যমে অনুচ্ছেদের অনুবাদ উন্নত হয়েছিল, সম্প্রদায় সম্পৃক্ত হয়েছিল এবং গির্জা শক্তিশালী হয়েছিল।